ধর্মঘটের বিরোধিতায় কড়া রাজ্য সরকার। ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি ছাঁটাই থেকে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ। কেন্দ্রের এইসব সিদ্ধান্তের বিরোধিতায় বৃহস্পতিবার রাজ্যে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। ওই একই দিনে ভারত বন্ধের ডাক দিয়েছে এনডিএ। ডিজেল, রান্নার গ্যাস, এফডিআই এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব। প্রতিবাদী ইউপিএ সরকার ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন বন্ধের পথে হাঁটবে না তৃণমূল। মঙ্গলবার সিপিএম এর কাছে তিনি আর্জি জানান বন্ধ প্রত্যাহার করতে। বুধবার সাফ জানিয়ে দেন বন্ধের বিরোধিতা করবে সরকার, কারণ বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। বন্ধ করে আমরা দেখেছি কোনো সলিউশন হয় না, এটা হচ্ছে পলিটিক্যাল পলিউশন। কখনো সিরিয়াস ব্যাপার হলে নিশ্চয়ই বন্ধ একটা লাস্ট রিসর্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি কথায় কথায় বন্ধ হয় প্রতিদিনই প্রায় একবার করে। এদিন ফের মুখ্যমন্ত্রী বন্ধ প্রত্যাহারের জন্য বামেদের কাছে আর্জি জানালেও সিদ্ধান্তে অনড় সিপিএম। এখন যেহেতু তিনি এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে গেছেন এবং বাকি কি হবে আমি জানি না, শুক্রবার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা ওকে আবেদন করতে চাই যে এই ধর্মঘটের বিরোধিতায় তারা নামবেন না, তাদের উচিত ধর্মঘটকে সমর্থন করা। এদিকে এবারও বন্ধের বিরোধিতায় উদ্যোগী হয়েছে প্রশাসন। মুখ্য সচিব সমস্ত সরকারি দফতরের নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার সমস্ত অফিস খোলা থাকবে, কোনো ছুটি মঞ্জুর করা হবে না, কেউ অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন। এর আগে মঙ্গলবার একই নির্দেশিকা জারি করে পুরসভা। পুরকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ধর্মঘটের দিন দফতর খোলা থাকবে, সব কর্মীকে হাজির থাকতে হবে। ধর্মঘটের কারণে কোনো ছুটি মঞ্জুর হবে না। ধর্মঘটের দিন এভাবে হাজিরা দেওয়ার নির্দেশিকা প্রথমবার রাজ্য সরকার দেয় 21শে ফেব্রুয়ারি। দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলি 28শে ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেয়। সেই দিন উপস্থিত থাকতে বলে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। এরপর গত 31শে মে 24 ঘন্টার বন্ধ ডাকে এনডিএ। ওই দিন উপস্থিত থাকার জন্য একইভাবে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 29শে মে নির্দেশিকা জারি করা হয়, কিন্তু এবার সরকার ঠিক আগের দিন নির্দেশিকা জারি করায় সরকারি কর্মীদের একাংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য, কেন এত পরে নির্দেশিকা জারি করা হলো? দীপক ঘোষ, সুমন ঘরাই ও বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।